আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম একদম সহজভাবে আটা দিয়ে কটকটি বানানোর রেসিপি নিয়ে। কোনো রকম বেকিং সোডা কিংবা কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটের মধ্যে আমি এই আটা দিয়ে আপনাদের কটকটি বানিয়ে দেখাবো। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিছি। এখন প্লেটে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, বা আপনারা চাইলে ঘি বা বাটারও দিয়ে দিতে পারেন, আপনারাও করে দিবেন। চুলা একটা কড়াই বসিয়ে দিছি। এখন দিয়ে দিব হাফ কাপের মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর প্রায় 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে নেড়ে নিব। দেখুন নাড়তে নাড়তে চিনিটা প্রায় গলে গেছে। এটা আমি ব্রাউন কালার করে নিব। এই পর্যায়ে নাড়তেই থাকবেন, তা না হলে নিচে দলা পাকিয়ে যাবে। সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি অ্যাড করে দিলাম হাফ কাপের মতো আটা। এখানে আমি আজকে আটাটা ইউজ করতেছি, আপনারা চাইলে ময়দাটা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এটা সুন্দরভাবে আমি নেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু কোনোভাবে নেড়ে দেওয়াটা অফ করে দেওয়া যাবে না, অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুরো লেগে যাবে। আমি এভাবে 2 থেকে 3 মিনিট কটকটিটা রান্না করে নিব। এটা যখন একটা আঠালো ভাব হবে তখন বুঝতে হবে যে কটকটিটা পারফেক্টভাবে হয়ে গেছে। আপনারা তো দেখেই বুঝতেছেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। ছোটোবেলায় কটকটি অনেক খেয়েছি, খুবই ভালো লাগতো। তো অনেক দিন ধরে বানাই না, অনেক দিন পর আজকে বানালাম। তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি, তাদেরও ভালো লাগবে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। বেশি কিছু লাগে না, শুধু চিনি আর আটা দিলেই হবে। দেখুন আমার কটকটিটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন প্লেটের ভিতরে আমি ঢেলে নিব। আর হ্যাঁ, এটা গরম অবস্থায় ঢেলে নিতে হবে। এখন আমি একটা চামিচের সাহায্যে সুন্দর করে আমি মেলে নিব। এটা আপনারা চেষ্টা করবেন যতটা পাতলা করে মেলে নেওয়া যায়। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো অনেক লাইক করি কটকটি। এটা যতটা পাতলা করে আপনারা মেলে নিতে পারেন ততই ভালো হবে খেতে। আমার আজকের কটকটি বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চামিচ দিয়ে হালকা হালকা স্প্রেড করে এভাবে সুন্দর করে পাতলা করে পুরোটা আমি মেলে নিব। আপনারা তো দেখে বুঝতেছেন আমি কিভাবে মেলে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু কটকটিটা শক্ত হয়ে যাবে। আর উপরে চামিচ দিয়ে আবার একটু হালকাভাবে স্প্রেড করে দিবেন, তাহলে উপরেরটা সুন্দরভাবে লেবেন হয়ে যাবে, দানা দানা ভাব থাকবে না। আমি এইভাবে সম্পূর্ণ কটকটিটাই সুন্দরভাবে মেলে নিছি। এই পাশটা না একটু লাভের মতো হয়ে গেছে। দেখুন লাভের মতো শেপ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে দেখতেছিলাম শক্ত হয়ে গেছে কিনা। হ্যাঁ, সুন্দরভাবে এটা শক্ত হয়ে গেছে, তাই আমি ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে এই কটকটিটা। আমি একটা ছুরির সাহায্যে আপনাদের শব্দ শোনাচ্ছি। খুবই সুন্দর, মানে অনেক সুন্দর হয়েছে। এখন এটা তুলে আমি হাত দিয়ে ভেঙে নিব। আমি এখন এগুলো হাত দিয়ে পিস পিস করে নিব। আর এটা আপনারা সাধারণত হাত দিয়েই করতে হবে, ছুরি দিয়ে হবে না, যেহেতু শক্ত হয়ে গেছে কটকটিটা। আমি এইভাবে সম্পূর্ণ কটকটিটাই ভেঙে নিব।
যারা এতক্ষণ ধরে আমার সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিউর তুলনায় লাইক কিন্তু খুবই কম আসে, তাই বলতেছি আপনারা মনে করে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ছোটোবেলায় কে কে কটকটি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক খেয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, খেয়ে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।